আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো যে জেরুজালেম নিয়ে এখনো ফিলিস্তিনের উপরে কিন্তু নানা রকম নির্যাতন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি বসে তিনি হলেন খলিফা, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাখাল। এই জন্য জেরুজালেমের লোকেরা আভ্যর্থনা করার জন্য একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, মুসলমানদের আমির, আপনার উটের পিঠ থেকে যদি নামতে কষ্ট হয় চকিয়ার উপরে পা দেয়া, তারপরে পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান দাও, কিন্তু নিচে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায়া। রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন অধিকার পাবে সবাই সমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম এমন সমতা দেয়, এমন সমমান দেয়, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর ফারুকের হাতে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল, ওই খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল, বেঁকা। ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আপনি তো দরবার গরম করতেছেন, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, কিন্তু মদিনার ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান বানায় গেছে। পাদ্রী দৌড়ে এসে ওমরকে বললেন, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টান ধর্মযাজক, আপনি মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ। বলে, আমি মুসলমান হওয়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান, না হলে মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে। আমার 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাত আসলেন, শিক্ষামন্ত্রী আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। আলী বলতেছে, আমির আল মুমিনিন, জেরুজালেমের খবর কি? বলে, খবর খুবই ভালো, শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা পাদ্রী মুসলমান হতে পারলো না। বলে, পাদ্রী কেন মুসলমান হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, এমন সময় সাগর রাস্তা হয়ে গেল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়ল। যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই যে সাগর একত্র হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক চমকে বলে, আলী, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর, সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। আলী রে, 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশটার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। এবার বলতেছে, ওমর ফারুক বলতেছে, আলী ভাই, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে, এই 2 ভাইয়ের নাম কি? বলতেছে, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাইয়ের নাম উযাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ পড়ে দেখেন, উযাইরকে আল্লাহ 100 বছর ঘুম দিয়েছিল, ঘুম থেকে চেতন করার পরে আবার 2 ভাই একই সঙ্গে কাফেরদের দ্বারা হত্যা হয়ে গেল। এখান থেকে বিশ্বাস হলো এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর ফারুক দৌড়ে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। ধরে কোন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান
যে আল্লাহ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এখান থেকে বুঝতে হবে আল্লাহ আমাদের প্রতি খুশি আছে, রাজি না থাকলে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করতেন না। ধরে কোন কথা ঠিক কিনা? তো জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি কে? সবাই কর পারতেছে না। আরে পাগলা, কোনো কালে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না? অনেকে বলেন এই আমার মোবাইল নম্বর রাখ, আমার মোবাইল নম্বর রাখ, কোনো সময় তুই যদি ঠেকে যাস আমাকে কল করিস। তখন কি কয়, আমার এমপি আছে রে, আমার চেয়ারম্যান আছে, ওসি সাহেব আমার হাতের লোক। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে জিকির করে আল্লাহ তার জিকির করেন। ফাযকুরুনি আযকুরুকুম, বুঝতেছেন না? আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে কিন্তু একটা জাকের পার্টি আছে। জোরে কান কি পার্টি? আপনারা জাকের পার্টির নাম শোনেন না? সেই জিকির, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম একটা পার্টি আছে না নাই? কি কয় হায়রে, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে আমাকে জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় স্মরণ করা লাগবে কাকে? আরো ধরে কন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। একবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার বাম পাশে বসে শয়তান কান্দিচ্ছে। কে কাঁদতেছে? শয়তান কাঁদতেছে। তো মুসা বলতেছে শয়তান কান্দো কেন? বলে আমাকে তো আল্লাহ বার করে দিছে, আল্লাহর এরিয়ার মধ্যে রহমতের মধ্যে আমাকে আর ঢোকার চান্স নেই, আমাকে মারদুত মানে বার করে দিছে, যা তুই বার হয়ে যা। তা আমি কাঁদতেছি এই কারণে, আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন তুর পর্বতে, মানে আল্লাহর সাথে যখন কথা বলবার যাচ্ছেন, তখন একটু আপনি আমার কথা আল্লাহকে বলবেন। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে কি বলবো? যে আমার কথা বলবেন, আমি একটু তওবা করে ভালো হবার চাই, শয়তানি করবার আর মন চাচ্ছে না। মানে আমি শয়তানি আর কি করব, আমার চাইতে মানুষ শয়তান বড় হয়ে গেছে, মানে মানুষের শয়তানের কাছে আমার শয়তান আর কুলাচ্ছে না। যেরকম রমজান মাসে রাসূল বলেছেন আল্লাহ শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে বন্ধ করে থই। রমজান মাসে কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ কি করে? জাহান্নামের শিকল দিয়ে বন্ধ করে থই। তারপর আমাকে রমজান মাসে শয়তানি কম হয় না বেশি হয়? তো মানে মানুষ শয়তান, ইবলিস শয়তানের চাইতে বড় হয়ে গেছে। যার কারণে বলতেছে আপনি যখন যাচ্ছেন আল্লাহর কাছে আমার কথা একটু বলবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি তওবা করে ভালো হবার চাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন শয়তান তুই যদি তওবা করে ভালো হোস তাহলে আর তো কোনো টেনশনই নাই, কারণ শয়তান ভালো হয়ে গেলে দুনিয়ার মানুষ এমনি ভালো হবে। তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে। কথাবার্তা বলতে বলতে একসময় মুসা নবী বলতেছে আল্লাহ এখন আমি যাই। তা আল্লাহ বলতেছে তুমি মনে হয় আর কিছু বলবা? না, আমার আর বলার কিছুই নাই। তা আল্লাহ বলতেছে মুসা তোমাকে যে শয়তান বললো, আল্লাহ আপনার সাথে কথা বলতে বলতে শয়তানের কথা আমার মনই নাই। আল্লাহ বলতেছে মুসা
দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না, সে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করা যাবে না। কি দিলেন এখনই? না না, মাদ্রাসার মাহফিল মানে এত বক্তা হচ্ছে, বুঝলেন? আজকে বক্তাই বেশি, মানে শ্রোতার চাইতে বক্তা বেশি নাকি? আমি এখানে মাগরিবের নামাজের পরপরই আইছি, কারণ এখন বৈশাখ মাস। আল্লাহ যে আপনাকে আসমান ভালো রাখছে, এটা আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? কারণ যে হারে চারিদিকে শুরু হয়েছিল,